দিয়েছেন। বাংলার জনগণ এইভাবে থাকে ঘৃণা করে, আমরা সেই সুদপুর ইউনুসকে আমরা প্রতিহত করব, কালো পতাকা দেখবো, জুতা মারবো। স্বাধীনতা বিরোধী শক্তির কোনো স্থান থাকবে না। আমি আশা করি তারা নির্মূল হবে। যেমনি তারা আমার ফাঁসি দেওয়ার সুযোগ পাবে না, তেমনি তারাও পদচিহ্ন তাদের এদেশেও থাকবে না। আজ 16 ডিসেম্বর বিজয় দিবসে রাষ্ট্রপতির নির্দেশে ইউনূসের বাসভবন ঘেরাও করলো আওয়ামী লীগের নেতাকর্মীরা। ভয়ে বাসভবন ছেড়ে পালাতে বাধ্য হয় ডক্টর ইউনূস। আওয়ামী লীগ যে বিজয় দিবসে এতটা ভয়ানক হয়ে উঠবে তা কল্পনাও করেনি ইউনূস সরকার। আওয়ামী লীগের নেতাকর্মীরা রাষ্ট্রপতির নেতৃত্ব পেয়ে ভয়হীনভাবে রাজপথে নামছে। রাষ্ট্রপতি জানান, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যতই মাথাচাড়া দিয়ে উঠুক, তাদেরকে আমাদের প্রতিহত করতে হবে। এরকম অবস্থায় তাদের নিশ্চিহ্ন করতে যে প্রয়াস আমাদের নেওয়া দরকার, সেই প্রয়াস আমাদের নিতে হবে। তাই তো ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির প্রয়োজন। আওয়ামী লীগের নেতাকর্মীরা ডক্টর ইউনূসের বাসভবন ঘেরাও করলে পুলিশ সেখানে ব্যারিকেড দিয়ে বাধা দেয়। এরপর কোনো বাধা না মেনেই পুলিশের ব্যারিকেড ভেঙে তারা যমুনায় প্রবেশ করতে থাকে। এক পর্যায়ে সেনাবাহিনীর সহায়তায় বাসভবনের পিছন দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয় ডক্টর ইউনূস। এবং এক দফা দাবি এখন সরকারের পতন, সেই দাবিগুলোকেই তারা বারবার ঘোষণা দিচ্ছেন। অগণিত মানুষ বলা যায়, আসলে লাখো মানুষ বলা যায়, এবং তারা